আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৬ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। আমার স্বপ্ন বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া, বলেছেন শাকিব খান। খাগড়াছড়িতে কি হচ্ছে, এখন পর্যন্ত যা যা ঘটল তা জানা যাবে। খাদ্য গুদাম থেকে চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা। ৯৫৪ থেকে ৯ নম্বরে শাহরুখ পুত্রের সিরিজ দিয়ে আলোচনায় সেই অভিনেতা। সিআরপির ঘোষণা, মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দেশে পুনর্বাসনের ব্যবস্থা নেই। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, ভারতের দরকার ৩৬ বলে ৬৪ রান। এদিকে কারাকারি করে প্রশাসনের লোক নিয়োগ করিয়েছে বিএনপি জামায়াত, জানিয়েছে তথ্য উপদেষ্টা। ইউক্রেনে এক রাতে ৫৯৫ ড্রোন ও ৪৮ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। খাগড়াছড়িতে গুলিতে ৩ জনের মৃত্যু। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে। খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় মেজর সহ ১৩ সেনা সদস্য আহত, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাতের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস। বইমেলা স্থগিত করল বাংলা একাডেমি। পার্বত্য অঞ্চল নিয়ে ট্রাম্প কার্ড খেলছে ভারত, বলেছেন আব্দুল হান্নান মাসুদ। ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে টয়লেট আটকে দাও অভিযান। পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। ভিডিওতে ফুটে উঠল জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য। একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন উপদেষ্টা আসিফ। সরকারি ছুটি কমছে। ইআরডির প্রতিবেদন, বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে। রাখাইনে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার এখনই সময়, বলেছেন খলিলুর। অমর ২১ বইমেলা স্থগিত। বাংলাদেশে স্কাউটসে দুর্নীতি হয়ে থাকলে আইনি পদক্ষেপ নেব। অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইজাবের যাত্রা শুরু। এনটিআরসিএ সুপারিশ বঞ্চিতদের কপাল খুলছে। হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া। ২ মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, জানিয়েছেন মাহফুজ। পূজা মণ্ডপের নিরাপত্তায় ৭১,০০০ পুলিশ মোতায়েন। এদিকে ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ। এবছর আর কয়টি ছুটি বাকি তা জানা যাবে। ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন। বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অফিস। মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার। ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। পিকে হালদার সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট। বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে, বলেছেন তথ্য উপদেষ্টা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারির ফল প্রকাশ। উত্তীর্ণ ১০,৬৪৪ জন। ডিম পাটকেল হয়ে ফিরল। হাসিনার ফাঁদে বিপ্লবীদের পা। জমল না জুটি, ফিরে গেলেন স্যামসন। তোফায়েল আহমেদের মৃত্যুর খবর, যা জানা গেল। ২১ বইমেলা স্থগিত। নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলেছেন তারেক রহমান। খাগড়াছড়ির ঘটনায় অপরাধীদের ছাড় দেবে না সরকার। কমল হজের খরচ, সর্বনিম্ন প্যাকেজ ৪,৬৭,০০০। পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা বাড়াতে হবে, বলেছেন হেফাজতে ইসলাম। ৪ দেশের কারণে বাগরাম ঘাঁটি নিতে পারবেন না ট্রাম্প। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। দেশ পুনর্গঠনে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। পরিবারতন্ত্র ও লুটপাটে ধ্বংসের মুখে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ জন ফিলিস্তিনি। ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, বলেছেন তারেক রহমান। কালের সাক্ষী বাউশখালী জমিদার বাড়ি জৌলুস হারিয়ে ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে। তাহিরপুরে বয়স্ক ভাতা তুলতে গিয়ে ভোগান্তি। পুলিশ ও র্যাবের তৎপরতায় বিপাকের সংঘবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।